প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো যাই হোক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি একটি পালসার ইউজি 4 2010 এর গাড়ি খুলেছি। তো এই গাড়িটি কিন্তু অল্প চলেছে, কিন্তু আসলে অল্প গাড়ি চলার পরেও কেন ইঞ্জিনের কাজ করতে হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন। আইসিসের যে স্টিকারটাও এখন অক্ষত আছে। গাড়ি কিন্তু অনলি অল্প চলেছে। কত চলেছে আমি ভিডিও লাস্টে মিটার সহ আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এই মোটরসাইকেল চালিয়ে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে পুঠিয়া চলে আসলাম। আসার পরে আমি কিন্তু ইঞ্জিনের মাল জুয়েল ভাইয়ের কাছ থেকে কিনলাম। পুঠিয়াতে জুয়েল ভাইয়ের দোকানটি অনেক বড় এবং ভালো। জুয়েল ভাই মালের দামও কম রাখে। তো যাক, এখান থেকে মালামাল কিনলাম। কেনার পরে সজীবের লেদে ঢুকলাম। ঢোকার পরে ইঞ্জিনের যেগুলো কাজ ছিল করলাম। করার মাঝখানে দেখলেন যে সজীবের সাথে সজীব ছোট মানুষ হলেও আমাকে খুব ভালোবাসে এবং সম্মান করে। তো দেখতেই পেলেন যে আমিও তাকে ভালোবাসি। আমি নিজে হাতে তাকে বিস্কুটটি খাইয়ে দিলাম। তো যাই হোক, কাজ শেষে আমি মোটরসাইকেল চালিয়ে আবার বৃষ্টির মধ্যে দায়িত্ববান, আমাদের তো দায়িত্ব অনেক বেশি, আপনারা অবশ্যই জানেন। তো যাই হোক, আমরা মোটরসাইকেল চালিয়ে রেনকোট পরে হেলমেট মাথায় দিয়ে মামার গাড়ি মালটি কিনলাম। কেনার পরে আমরা চলে আসলাম বেরোতে। আসার পরে দেখতে পাচ্ছেন যে আমরা ইঞ্জিনটি কীভাবে সুন্দরভাবে সেট করতেছি। তো যাই হোক, এই ইঞ্জিনের যে কাজগুলো ছিল, রিং পিস্টন, ভালভের অয়েল সিল, যেগুলো টাইমিং চেঞ্জ, যেগুলো প্রবলেম ছিল আমরা সব করলাম। করার পরে এই গাড়িটি পড়ে থাকার কারণে কার্বোরেটরের যে ছিল পিনটি নষ্ট হয়ে গেছিলো। তার পরবর্তী সময় আমরা পিনটিও চেঞ্জ করলাম। করার পরে কোনোভাবেই তেল চেক দিল না। তারপরে আমরা কার্বোরেটরটি নতুন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্যাপিট থেকে শুরু করে সব কিছু অ্যাডজাস্টিং করলাম। করার পরে আমরা এই যে ইতিমধ্যে ফ্ল্যাগটি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুরো গাড়িটি জানি তো যে আমাদের কাজগুলো অনেক পরিষ্কার। তো যাই হোক, আমরা পুরো গাড়িটি তেল দিয়ে ওয়াশ করে দিলাম। ওয়াশ করার পরে আমরা বুঝতে পারলাম যে টাঙ্কিতে ময়লা। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে টাঙ্কিতে কি পরিমাণে পানি জমেছিল। গাড়িটি ওয়াশ করে নিলাম। তো যাই হোক, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে 2010 এর গাড়ি কেন অল্প চলেছে, এই কথাটি বলেছিলাম। গাড়িটি 2010 সাল যতই হোক, এই গাড়িটি কিন্তু রানিং হয়েছিল না। এই গাড়িটি পড়েছিল। তো যাই হোক, পড়ে থাকার কারণে গাড়ি কিন্তু মাঝে মাঝে একটু স্টার্ট করতে চালাইতো। যাই হোক, এই গাড়িটি পড়ে থাকার কারণে কিন্তু গাড়িটি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা বাইক লাভার আছেন অবশ্যই আপনার গাড়িটি কিনলে ফেলে রাখবেন না, গাড়িটি রানিং করবেন। রানিং রাখলে অবশ্যই ভালো হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে মিটারে কত কিলো চলেছে, মিটারটি দেখতে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।